বাংলাদেশের সবচেয়ে সুন্দর এবং আইকনিক রেল স্টেশন কক্সবাজার রেল স্টেশন। আমরা দুজনেই প্রথমবারের মতো ট্রেনে করে ঢাকা টু কক্সবাজার যাচ্ছি। ঢাকা টু কক্সবাজার ট্রেন জার্নির সকল ইনফরমেশন এবং আমাদের এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। আমরা এখন আছি হানিফ ফ্লাইওভার। আমরা ইন টাইমেই বাসা থেকে বের হয়ে গেলাম, যেহেতু আমাদের ট্রেন 10টা 30-এ এবং টাইমলি আমাদের পৌঁছাতে হবে, ট্রেন ধরতে হবে। এই জন্য আমরা বাসা থেকে 9টা 20-এর দিকে রওনা দিয়ে দিয়েছি। কমলাপুর রেল স্টেশন চলে আসছি আর এখন প্রায় খুব কাছাকাছি টাইম। আমাদের প্ল্যাটফর্ম নাম্বার 7-এ আমাদের ট্রেনটা ওয়েট করতেছে আর এখন আমরা ট্রেনে উঠে যাব। আমাদের ট্রেন অলরেডি প্ল্যাটফর্মে ওয়েট করতেছে। আমরা আজকে যাচ্ছি কমলাপুর রেল স্টেশন থেকে কক্সবাজারের উদ্দেশ্যে। যখন থেকে এই ট্রেনটা শুরু হয়েছে যাত্রা, তখন থেকে ইচ্ছা ছিল এই ট্রেনে আমি কক্সবাজার। এবারের ঢাকা টু কক্সবাজার ট্রিপে আমরা মোট 6 জন মেম্বার যাচ্ছি আর সবার কিন্তু প্ল্যাটফর্মে অলরেডি চলে আসার কথা, কিন্তু ঢাকা শহরের জ্যামের যে বিড়ম্বনা সেটা পেরিয়ে আসতে আসতে অনেক বেশি লেট হয়ে যাচ্ছিল সবার। যেহেতু আমরা দুজনের সবার আগে প্ল্যাটফর্মে পৌঁছে গেছি, তাই আমরা সবার জন্য ওয়েট করছিলাম। একে একে আমাদের ট্রিপের বাকি মেম্বাররাও চলে আসলো। সো আমরা ইন টাইমে আমাদের বগিতে উঠে পড়লাম। রাত ঠিক 10টা 30 আমাদের ট্রেন কমলাপুর রেল স্টেশন থেকে ঢাকা টু চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে দিল। সিটগুলো কিন্তু বেশ ভালো আর এখানে জায়গা আছে দেওয়া জিনিসপত্র রাখার জন্য। দুই সাইডে কিন্তু ব্যাগ রাখার জন্য বেশ ভালো স্পেস দেওয়া আছে। আপনি যদি ঢাকা থেকে কক্সবাজার ট্রেনে জার্নি করতে চান তাহলে অবশ্যই আপনাকে টিকিটগুলো আগেই সংগ্রহ করে ফেলতে হবে। নির্ধারিত ডেট অনুযায়ী সকল টিকিট কিন্তু আগেই সেল হয়ে যায় এবং অনলাইনের মাধ্যমেই আপনি টিকিট কিনে ফেলতে পারবেন। ঘরে বসে কোনো প্রকার ঝামেলা ছাড়াই যদি অনলাইনে টিকিট কিনতে চান তাহলে আপনাকে বাংলাদেশ রেলওয়ের যে ওয়েবসাইটটি রয়েছে সেখানে আপনাকে ভিজিট করতে হবে। ওয়েবসাইটটিতে লগ ইন করার পর নির্ধারিত টাইম এবং ডেট দিয়ে যদি আপনি টিকিট সার্চ করেন তাহলে আপনার কাঙ্ক্ষিত টিকিটটি আপনি পেয়ে যাবেন এবং অনলাইন পেমেন্টের মাধ্যমেই আপনার টিকিটটি আপনি সংগ্রহ করে নিতে পারেন। ঠিক আছে, সমস্যা নেই, মেনে নিলাম। এটাই বাস্তবের সাথে। যেহেতু ঢাকা টু কক্সবাজার বেশ লম্বা একটা জার্নি আর আমাদের কারো তেমন একটা ঘুম আসছিল না, তাই আমরা কফি খেয়ে নিলাম ফার্স্টে। দেন আমরা প্ল্যান করলাম এমন কিছু করা যায় যাতে আমাদের সময়টাও পার হয়ে যায় আর বেশ এনজয় করতে পারি। আর লাকিলি আমাদের 4 জনের সিটটা এমন জায়গায় পড়েছে যেখানে একটা টেবিল ছিল। তো ফাইনালি আমরা প্ল্যান করলাম আমরা চোর পুলিশ খেলবো, তবে একটু ডিফারেন্স ভাবে। যেমন আমরা চোর পুলিশের জায়গায় সমন্বয়ক, প্রধান উপদেষ্টা এইসব নাম দিয়ে খেলছিলাম। 600 জিরো তো হচ্ছে যে ধরা পড়ে যায় সেই জিরো। ধরে রাখবি জিতে গেছে। তুই 800 পাইছিস ভাই, ডিক্লেয়ার হয়ে গেছে নির্বাচন কমিশন। ট্রেনে জানিস ঘুমানো খুব কষ্ট, ঘুম আসে না। তো আরামদায়ক জার্নি হচ্ছে লঞ্চের জার্নি। মনে চায় যে লঞ্চে যাই কোথাও। প্রায় 4টা 25 বাজে। আমরা চট্টগ্রাম রেল স্টেশন থেকে এখন কক্সবাজারের দিকে যাচ্ছি। ট্রেন ছেড়ে দিচ্ছে আর বাইরে কিন্তু অনেক ঠান্ডা। আপনাদের সুবিধার্থে বলে রাখা ভালো যে আপনারা যদি ঢাকা টু কক্সবাজারের সরাসরি টিকিট না পেয়ে থাকেন তাহলে আপনারা ঢাকা টু চট্টগ্রামের টিকিট কিনবেন এবং চট্টগ্রাম যেয়ে আপনারা একই বগিতে টিকিট কিনবেন, যাতে করে আপনারা জাস্ট সিট চেঞ্জ করে নিতে পারেন। আমরা প্রায় কক্সবাজারের খুব কাছাকাছি চলে আসছি। আমাদের এখন 28 কিলোমিটার মতো বাকি আছে। 30 মিনিট বাকি আছে। দেন আমরা কক্সবাজার রেল স্টেশনে পৌঁছে যাব। একটু আগেই আমাদের টিকিট চেক করে গেল। সবচেয়ে ভালো বিষয় হলো আপনার সাথে টিকিট না থাকলেও কোনো প্রবলেম নেই, আপনি জাস্ট অনলাইন কপিটা দেখালেই চলবে। ঢাকা টু কক্সবাজার আমরা যাচ্ছি নন এসি কোচে করে, যার টিকিট প্রাইস মাত্র 700 টাকা করে। দীর্ঘ প্রায় 7 থেকে 8 ঘন্টা জার্নির পর আমরা অলমোস্ট কক্সবাজার পৌঁছে গেছি। যারা কম বাজেটের মধ্যে কক্সবাজার ঘুরতে চান তারা ট্রেন জার্নিটাকে চয়েস করতে পারেন। এবারের মতো ট্রেন যাত্রা সমাপ্ত। আমরা এখন চলে এলাম কক্সবাজার রেল স্টেশন।
শুভ সকাল। বাংলাদেশের সবচেয়ে সুন্দর রেল স্টেশন থেকে আপনাদের জানাচ্ছি স্বাগতম। আমরা আছি এখন কক্সবাজার রেল স্টেশন। রেল স্টেশনটা এত সুন্দর করে তৈরি করেছে, দেখে মনে হচ্ছে দেশের বাইরে কোনো ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট দিয়ে আমরা আসছি। মানে এত সুন্দর লাগছে আমার। বাংলাদেশের ইতিহাসে আমার মনে হয় এটা সবচেয়ে সুন্দর রেল স্টেশন। এটা দেশের বাইরে অবস্থান করতেছি এখন মনে হচ্ছে। পাশটা অনেক সুন্দর। বাংলাদেশের প্রথম আইকনিক রেল স্টেশন কক্সবাজার রেল স্টেশন। স্টেশনটি একটি ঝিনুক আকৃতির, যার মোট আয়তন 1,87,000 বর্গ। কক্সবাজার রেল স্টেশনে নামার পরেই আপনারা হোটেলে যাওয়ার জন্য অনেক অটোরিকশা পেয়ে যাবেন। আপনারা দামাদামি করে অটোরিকশা ঠিক করে চলে যেতে পারবেন আপনাদের গন্তব্যে। তো এই ছিল আমাদের ঢাকা টু কক্সবাজার ট্রেন জার্নি টোটাল এক্সপিরিয়েন্স। আমাদের এই ব্লগটি আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না। আর নেক্সট ভিডিওতে আমরা কক্সবাজার কোথায় ঘুরলাম, কোথায় থাকলাম লো বাজেটের মধ্যে, সেই সকল এক্সপিরিয়েন্স শেয়ার করব। সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।